আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে ইফতারের একটা আইটেম নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পেঁয়াজু। মাত্র 1 পিস চিকেন দিয়ে আজকে এই পেঁয়াজুটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এই পেঁয়াজুটা এতটাই ক্রিস্পি হয় যে খেতে দারুণ লাগে, আর এটা দীর্ঘ সময় পর্যন্ত মুসমুসে থাকে। তো চলুন আমরা পেঁয়াজু তৈরি শুরু করি। এর জন্য প্রথমে আমি 1 পিস বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, হাড় ছাড়া বুকের মাংস। আমি রান্নার সুবিধার্থে এটা একটু কেটে ছোট করে নেব। আপনারা চাইলে বড় অবস্থাতেই এটা সিদ্ধ করে নিতে পারেন। এবার এটা সিদ্ধ করব, এর জন্য কড়ার মধ্যে চিকেনের পিসটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ আদা রসুন এবং পেঁয়াজ, আর সঙ্গে একটু জিরা একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি। সেই পেস্টটা এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচের মতো লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি রাখবো না, আমরা পানিটা জাল করে শুকিয়ে নেব। এতে করে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে। আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার চুলাটা অন করে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছু সময় জাল করার পরে যখন পানিটা একটু কমে আসবে, তখন ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে একটু উল্টে দিতে হবে, যাতে দুটো সাইডে ভালোভাবে কুক করা হয়ে যায়। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে বাকি পানিটাকেও আমি একটু জাল করে শুকিয়ে নেব। এতে করে চিকেনের ভেতরটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন আমাদের পানিটা শুকিয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়টা ঠান্ডা করে চিকেনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি চিকেনটা ভালোভাবে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আঁশগুলো লম্বা লম্বা করে ছাড়িয়েছি। একটু লম্বা করে ছাড়ানোর চেষ্টা করব না পাতলা করে, তাহলে পেঁয়াজগুলো খেতেও মচমচে হবে। এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ সেই পেঁয়াজ রসুন আদা জিরা এবং রসুনের পেস্টটা। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমরা যেহেতু চিকেন সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এর জন্য এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 1 প্যাকেটের অর্ধেক। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। দেখুন আমি কীভাবে করছি, এটা আসলে বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হবে যে কাজটা ঠিক আমি কীভাবে করছি। আমি পেঁয়াজটা সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি চাউলের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু অনেক সময় সবার হাতের কাছে কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল থাকে না, তাই আজকে আমি চাউলের গুঁড়া দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে আমি 3 চা চামচ চাউলের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দা এবং চাউলের গুঁড়া দুটোই সম পরিমাণ ব্যবহার করতে হবে। এরপর এখানে আমরা সেই শেডেড চিকেনগুলো দিয়ে দিয়েছি, যে চিকেনগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম। এবার সবগুলো চিকেন এখানে একবারে দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে এইটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি। সাবধানে এটাকে মাখতে হবে, খুব বেশি চেপে চেপে মাখবেন না, একটু আলতো হাতে মাখলে দেখবেন এটা আঠালো তৈরি। যদি আপনাদের আঠালো কম মনে হয়, আমার এখানে যেমন আঠালোটা একটু কম মনে হচ্ছে, এর জন্য এখানে আমি সামান্য পানি ব্যবহার করছি। আমার এটা মাখতে 3 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। আপনাদের পরিমাণ অনুযায়ী কম বা বেশি লাগতে পারে। সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কিন্তু এটা ভালো আঠালো তৈরি হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন আমার এটা মাখানো হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে চুলায় আমি তেল গরম করতে বসিয়ে দেব। আর তেলটা দেখুন
আমি এখানে 1 কাপের একটু বেশি তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজগুলো ভেজে নেব। আমি হাতের সাহায্যে এইভাবে পেঁয়াজের শেপ দিয়ে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করবে না, যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজগুলো দিতে হবে। আর এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, তা নাহলে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরটা ভালোভাবে মুচমুচে হবে না। আমি একে একে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছু সময় হওয়ার পর এটাকে উল্টে পাল্টে দিতে হবে। আর আমি আবারও বলছি, এই পর্যায়ে চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, তা নাহলে কিন্তু ভেতরটা ভালোভাবে ক্রিস্পি হবে না। আর এটা ভাজতে আমার এক ব্যাচ ভাজতে 5 থেকে 7 মিনিট সময় লাগছে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজবেন, তাহলে দেখবেন পেঁয়াজগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে। আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে লালচে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। খুব বেশি গোল্ডেন কালার করবেন না, তাহলে এটা খেতে কিন্তু তিতা লাগবে। দেখুন আমার কালারটা কিন্তু অনেকাংশে চলে এসেছে, আমার এটা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব, কারণ এটা তোলার পরে কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে। আমি একটা স্ট্রেনারের সাহায্যে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি তেল থেকে। বাকি পেঁয়াজগুলো আমি একইভাবে ভেজে নেব। এই পেঁয়াজগুলো আমি তৈরি করেছিলাম দুপুরের দিকে 2টার সময়। আর সন্ধ্যা যখন আমি ইফতারির সময় পেঁয়াজ খেয়েছিলাম তখন কিন্তু একই রকম মুচমুচে ছিল। আর টেস্টটাও ছিল অনবদ্য, যেমন দেখতে লোভনীয় তেমন ক্রিস্পি। আর আমি আবারও বলছি, এই পেঁয়াজগুলো কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে, তা নাহলে কিন্তু এতটা ক্রিস্পি হবে না। আর আমি চেষ্টা করেছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটাই শেয়ার করার জন্য, যাতে আপনারা সবাই তৈরি করতে পারেন। এই যে আমার এই পেঁয়াজগুলো হয়ে গেছে, এটা আমি তেল থেকে উঠিয়ে নিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার আশা করছি আজকের এই চিকেন পেঁয়াজ বা চিকেন পাকোড়া রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।